সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হৃৎপিণ্ডের একটি ছবি অল্প সময়ের মধ্যে কীভাবে আঁকা যায় সেই কৌশলটি তোমাদের একটু দেখাবো। আমি ছবিটা আঁকা শুরু করছি, তোমরা একটু লক্ষ্য করো, কারণ হৃৎপিণ্ডের এই ছবিটা আমাদের এসএসসি লেভেলে এবং উচ্চ মাধ্যমিক লেভেলে পরীক্ষায় আসে। হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন, এই দুটি জিনিসই আমাদের ভালো করে জানতে হলে আমাদের হৃৎপিণ্ডের ছবিটি আঁকতে হয়। তাই আমি হৃৎপিণ্ডের ছবিটি অল্প সময় কীভাবে আঁকা যায় একটু টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই একটু লক্ষ্য করো। প্রথমে আমরা একটা পেপার নিয়ে নিলাম, নিয়ে আমি প্রথমে একটা ভি আকৃতির একটি ভি শেপের একটি দাগ দিব, ভি। এখন আমি কি করছি একটু খেয়াল করো, এভাবে করে এনে মাঝখান থেকে এনে এটা এভাবে উঠিয়ে দিচ্ছি, এটা এখান থেকে এনে এটা এখান থেকে দিয়ে এখান থেকে দিয়ে এখানে আবার উঠিয়ে দিব। এখানে একটা ভি দিয়ে দিব, ভি, হ্যাঁ, এখানে একটা ভি দিয়ে একটার সাথে মিলিয়ে দিব। এটা হচ্ছে পালমোনারি শিরা, যে শিরার পথে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করবে। এখানে এসে আমি ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এই দুটি শিরাকে ইন্ডিকেট করার জন্য এখানে একটা দাগ দিব। এখানে আমরা ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী আঁকার জন্য একটা দাগ দিয়ে এই উপর থেকে উঠিয়ে নিব। ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী আমরা জানি এটা আমাদের দেহে ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করছে। এটা এখান থেকে দাগ দিয়ে দিব। এখানে একটা দাগ দিয়ে আমি বাইকাসপিড ভালভ সংলগ্ন মহাধমনী বা অ্যাওর্টা এঁকে নিব। এখান থেকে উপরে দাগটা দিয়ে দিব। এখান থেকে এসে আমরা এই মহাধমনী বা অ্যাওর্টার গতিপথটা এঁকে দিব। এখান থেকে দিয়েছি আমি, এই যে দিলাম, এটা দিয়ে আমাদের দেহের দিকে রক্ত যাবে। এটা আমি এখান থেকে দিয়ে দিলাম, এইখান থেকে আমি অ্যাওর্টার মুখটা এঁকে নিলাম। এই পথে আমাদের দেহে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করবে। আর এখান থেকে বাইকাসপিড ভালভ হয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আমাদের ডান অলিন্দ থেকে ডান নীলায় প্রবেশ করবে। এটা এই আঁকা হয়ে গেল আমার হৃৎপিণ্ড। দেখো অল্প সময়ের মধ্যে আমরা এটা এঁকে ফেললাম। তাহলে আমরা একটু দেখে নেই, এখানে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করছে আমাদের ডান অলিন্দে। এটা আমাদের ডান অলিন্দকে নির্দেশ করবে। তাহলে ডান অলিন্দকে আমরা ইন্ডিকেট করে ফেলি। এটা ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম, এটা ডান নিলয়, রাইট ভেন্ট্রিকল। এটা হচ্ছে, আমি আবার অন্য কালি দিয়ে এটাকে দিই, এটা বাম অলিন্দ, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল। এখান থেকে দেখা যাচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করছে আমাদের পালমোনারি শিরা দিয়ে। এই অক্সিজেনযুক্ত রক্ত ঢুকে পালমোনারি শিরা হয়ে এখানে বাইকাসপিড ভালভ হয়ে এখানে বাম নিলয়ে প্রবেশ করছে অক্সিজেনযুক্ত রক্ত। সেখান থেকে অ্যাওর্টা দিয়ে অর্থাৎ মহাধমনী হয়ে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের সারা দেহে সরবরাহ করছে। আমরা গতিপথটা অক্সিজেন লিখে দিচ্ছি, এখান থেকে অক্সিজেন লিখে দিচ্ছি, অক্সিজেন লিখে দিচ্ছি। আর এখানে ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্রিকপাটিকা হয়ে এখানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান নিলয়ে যাচ্ছে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী যোগে সেটা আমাদের দুটি ফুসফুসে চলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বিশুদ্ধ হওয়ার জন্য। এই পথ দিয়ে যাবে, এখান থেকে একটা পথ দিয়ে আবার এটা এদিকে প্রবেশ করবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। সেখান থেকে পিউরিফাইড হয়ে অক্সিজেনযুক্ত রক্ত আবার ডান নিলয়ে প্রবেশ করে। এভাবে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন হয়ে থাকে। তাহলে আমরা অতি সংক্ষেপে হৃৎপিণ্ডের গঠনটা এঁকে নিলাম। এভাবে আমরা আঁকতে পারবো। সবাই একটু প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ।